নিয়োগকর্তার অনুমতি ছাড়া কিভাবে একামা স্থানান্তর করবেন? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আলোচনা করব কিভাবে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই একামা পরিবর্তন করতে পারবেন এবং কি কি পরিস্থিতিতে এটি সম্ভব। মনে রাখবেন, সৌদি আইন মেনে চলা আমাদের দায়িত্ব, তাই আমরা শুধুমাত্র বৈধ উপায়েই একামা স্থানান্তর করতে বলবো। ভিডিওটিতে আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলেন শুরু করি। নিয়োগকর্তার অনুমতি ছাড়া কিভাবে একামা স্থানান্তর করবেন? যদি একজন প্রবাসী 4টি শর্তের যে কোনো একটি পূরণ করে, সে কফিল অথবা নিয়োগকর্তার অনুমতি অথবা সম্মতি ছাড়াই একামা স্পন্সরশিপ স্থানান্তর করতে পারেন। স্পন্সর সম্মতি ছাড়া একামা স্থানান্তর করার 4টি শর্ত: 1. যদি একজন কর্মচারী সৌদি আরবে 1 বছরের বেশি সময় ধরে কাজ করে থাকেন এবং কুয়েতে একটি বৈধ কাজের চুক্তি থাকে, তাহলে তিনি বর্তমান নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই তার স্পন্সরশিপ স্থানান্তর করতে পারবেন, তবে তাকে 90 দিনের নোটিশ পিরিয়ড পূরণ করতে হবে। 2. যদি কফিল সৌদি আরবে আসার 3 মাসের মধ্যে কর্মচারীর জন্য ওয়ার্ক পারমিট বা একামা জারি না করে। 3. আপনি একামা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার 3 দিন পরে স্পন্সরশিপ স্থানান্তর করতে পারবেন। 4. যদি নিয়োগকর্তার একটি হরুপ সেট করেন, কর্মচারী কফিলের অনুমোদন ছাড়াই 60 দিনের মধ্যে স্থানান্তর করতে পারবেন। এগুলো একদম অটোমেটিক ভাবে আপনি কিন্তু স্থানান্তর করতে পারছেন। যদি এইগুলোর ভিতরে কোনোটি না পারে তাহলে অন্যভাবে কিভাবে করা যায়? আদালতের মাধ্যমে। আদালতের অনুমোদন। 5. যদি আপনাকে মজুরি সুরক্ষা ব্যবস্থার অধীনে 3 মাসের বেশি সময় ধরে বেতন না দেওয়া হয়। 6. কর্মসংস্থান চুক্তি শেষে। 7. যদি আপনি আপনার প্রতিষ্ঠানে একটি বাণিজ্যিক কভার আপ রিপোর্ট করেন। 8. যদি প্রবাসীর পক্ষে আদালতের রায় হয়ে থাকে তাহলে তাকে তার পৃষ্ঠপোষকতা স্থানান্তর করার অনুমতি দিতে হবে। এটা সম্পূর্ণ সূত্র সৌদি গেজেটে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে তারা উল্লেখ করে দিয়েছে। নিয়োগকর্তা অনুমতি ছাড়া স্পন্সরশিপ স্থানান্তর। আপনি যদি উপরের বর্ণিত শর্ত নম্বর 1, 2, 3, 4 এর বাহিরে কোনো শর্ত পূরণ করেন, তাহলে কফিলের অনুমতি ছাড়া স্পন্সরশিপ স্থানান্তর করার প্রক্রিয়া আরো সহজ হয়ে যাবে। নতুন কফিল কুইয়ার মাধ্যমে একটি কর্মচারী স্থানান্তরের অনুরোধ তৈরি করে। অনুরোধটি শ্রম মন্ত্রণালয় একই দিনে গ্রহণ করবে। এটি গ্রহণের জন্য পুরনো কফিলে যাবে না। আপনি MOLA একামা ট্রান্সফার স্ট্যাটাস চেক করতে পারেন। MOLA অনুরোধ গৃহীত হওয়ার পরে একামা স্পন্সরশিপ ট্রান্সফার ফি প্রদান করুন। আফসারে একামা ট্রান্সফার স্ট্যাটাস চেক করুন। আফসারের নতুন নিয়োগকর্তা উপস্থিত হলে আপনার একামা প্রিন্ট করতে যেকোনো জওয়াজাত কেন্দ্রে যান। যদি অনলাইন পদ্ধতি আপনার পক্ষে কাজ না করে, আপনার নতুন স্পন্সর পুরনো কফিলের অনুমোদন ছাড়াই স্পন্সরশিপ স্থানান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন করতে শ্রম অফিসে যেতে পারেন। আদালতের রায়ে একামা স্থানান্তর। উপরে ব্যাখ্যা করা শর্ত 5, 6, 7, 8 এর ক্ষেত্রে যদি প্রবাসীর পক্ষে আদালতের রায় থাকে তবে কফিলের অনুমোদন ছাড়া স্পন্সরশিপ স্থানান্তর করা সম্ভব। তা করার জন্য নিউ কফিল প্রয়োজনীয় কাগজপত্র সহ শ্রম অফিসে যাবেন। মক্তব আমল অফিসার আদালতের রায় এবং অন্যান্য নথি পর্যালোচনা করবেন এবং MOLA সিস্টেমে কর্মচারী একামা স্পন্সরশিপ স্থানান্তর করবেন। আপনি MOLA একামা ট্রান্সফার স্ট্যাটাস চেক করতে পারেন। একামা স্পন্সরশিপ ট্রান্সফার ফি প্রদান করুন। আফসারে একামা ট্রান্সফার স্ট্যাটাস চেক করুন। আপনার একামা প্রিন্ট করতে যে কোনো জওয়াজাত কেন্দ্রে চলে যান। সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগবে? প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেটি হচ্ছে কর্মচারীর একামা, কর্মচারীর পাসপোর্ট কপি, আদালতের রায়, সিদ্ধান্ত, নতুন কফিলের একটি অনুরোধপত্র যা পরবর্তী কফিলের সম্মতি ছাড়াই স্পন্সরশিপ স্থানান্তর কারণ ব্যাখ্যা করে, চেম্বার অব কমার্স দ্বারা যথাযথভাবে সত্যায়িত করা হয়েছে। কফিল আপনি যদি এই কাজগুলো করেন তাহলে কফিল অথবা কোম্পানির মালিক যাই বলেন না কেন, আপনার কফিল স্পন্সর কেউই আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি যে কোনো ভাবে মানে এইগুলা থেকে যে কোনো একটা যদি আপনি পূরণ করতে পারেন, এখানে আপনি কিন্তু আদালতের সিস্টেম বলা হয়েছে, অটোমেটিক সিস্টেম বলা হয়েছে এবং কিছু নিয়ম বলা হয়েছে। এইগুলোর ভিতরে যে কোনো একটার ভিতরে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার একামা স্থানান্তর করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কফিল অথবা মালিক আপনাকে
মানে রাখতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এমন গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও আরো দেখতে পারেন। ভিডিওটির কথার উচ্চারণ ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।